ফিরলাম বিরতির পর। বাংলাদেশ থেকে ভারতে এসে এবার প্রতারণার শিকার হলো দুই বাংলাদেশি পর্যটক। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন তারা চিকিৎসার জন্য, কিন্তু এবার প্রতারণার শিকার হয়েছেন তারা। ঘটনার বিবরণে জানা যায়, বাংলাদেশ চিটাগং থেকে রাজীব কুমার দে এবং ওনার স্ত্রী মনীষা চৌধুরী আগরতলা আখাউড়া রোড দিয়ে চিকিৎসার জন্য ভারতবর্ষে প্রবেশ করে। তারা বিলোনিয়া থেকে তাদের আত্মীয় বাড়ি হয়ে কলকাতা যাবেন। তখন উদয়পুরে রমেশ চুমনি এলাকায় একটি উপকারীতে উঠে তারা পরবর্তী সময় ইকো গাড়ির ড্রাইভার তাদেরকে অর্ধেক রাস্তায় নামিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা এবং ডলার ছিনতাই করে পালিয়ে যায় বলেই অভিযোগ। এই বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিক কি বলেছেন শুনুন। আমাকে বর্মাবাড়ি থেকে একটা ইকো গাড়ির ড্রাইভার, ছোট গাড়ি আর কি, আমি বাসের জন্য অপেক্ষা করতেছি, বিলুনিয়াতে যাব। তো বিলুনিয়াতে যাওয়ার জন্য ওই ইকো গাড়ির ড্রাইভার এসে আমাকে ডেকে নিয়ে গেছে, বলে যে আপনাদেরকে ওখানে বিলুনিয়া নিয়ে যাওয়া হবে। আমাদেরকে বন করে নিয়ে নামাই দিয়েছে। ওখান থেকে আমাদেরকে মানে গলা দেখা দিয়ে যেরকম নামাই দিয়ে ওরকম করে নামাই দিয়েছে, বলে যে আপনারা এখানেই নামেন। তো আমার ভাড়াটা কিন্তু আগে নেওয়া ছিল 50 টাকা করে, লোকাল ভাড়া নিবে বলছে। আমার হাতে ওই 100 টাকাটাই ছিল। আর আমি যখন গাড়িতে ছিলাম ওই অবস্থায় আমি ফোন করে বলতেছি, ও দাদাকে ফোন করে বলতেছি, আমাদেরকে তো বন করে নামা দিচ্ছে, আমরা এখন ঘুরতে যাবো। ওদের ওখান থেকে মোটর স্ট্যান্ডে চলে আসে। তো আমি ড্রাইভারকে বলতেছি মোটর স্ট্যান্ড তো চিনি না, বললে এর করতে তাড়াতাড়ি ওঠেন। আমাদেরকে ধাক্কা দিয়ে নামা দিচ্ছে, দুর্ব্যবহার করতেছে। কে ধাক্কা দিয়ে নামাইছে? ওই যে ড্রাইভার, ইকো ড্রাইভারটা ধাক্কা দিয়ে যেরকম করেন দুর্ব্যবহার করে আমাদেরকে, মানে ওরকম করে নামা দিচ্ছে। তো নামাই দেওয়ার সময় কিন্তু আমার কাঁধের সাথে ওই টাকার ব্যাগটা ছিল, একটা ব্যাগের ভিতরে ওটা চেকটা খোলা ছিল। ওই সময় টাকাটা কত টাকা ছিল ওখানে? ওখানে ছিল 200 ডলার, তারপর বাংলা টাকা ছিল 10,000 টাকা, তারপরে ইন্ডিয়ান রুপি ছিল 30,000। এখন কি থানায়? আচ্ছা, আপনাদের বাড়ি বাংলাদেশ ছিল। কি কারণে আসলেন ইন্ডিয়াতে? আমার হাজবেন্ড খুব অসুস্থ, ওনাকে চিকিৎসা করার জন্য কলকাতা যাবো। তো ওখানে মাসির বাড়িতে মাসি অসুস্থ, মাসিকে একটু করে দেখতে এসেছিলাম। এখান থেকে রওনা দিব কলকাতা। নাম কি আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম হচ্ছে রাজীব কুমার দে। আমার নাম হচ্ছে মনীষা। প্রথমবার কি এসেছেন ত্রিপুরাতে? এই প্রথমবারই আসছি। আমরা এখানে দাদার নাম আছে। অর্থাৎ বাংলাদেশ থেকে তারা কলকাতায় যাবেন বলে তারা কিন্তু আগরতলা হয়ে যাচ্ছিলেন, এবং এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। প্রসেনজিৎ, যে ঘটনা ঘটেছে এবং যার বিরুদ্ধে অভিযোগ, তাকে কি আটক করা সম্ভব হয়েছে? দেখো সুমন্ত, এখন অব্দি পুলিশ সূত্রে কোনো আটক করা সম্ভব হয়নি। ঘটনাটি একেবারেই নিন্দনীয়। তারা আগরতলা হয়ে তারা বাংলাদেশের চিটাগাং থেকে আগরতলা আগাওড়া দিয়ে তারা ত্রিপুরাতে প্রবেশ করে। তারা বিলুনিয়া যাওয়ার পথেই কিন্তু উদয়পুর শহরে কিন্তু এই ঘটনা ঘটে। উদয়পুরের রমেশ চৌমনি এলাকায় থেকে একটি ইকো গাড়িতে ওঠে, যার নাম্বারও ওরা বলতে পারছে না। তখন ইকো গাড়ির চালক বলে যে প্রতি যাত্রী প্রতি 50 টাকা করে নেওয়া হবে। তখন ওরা 100 টাকা নিয়ে রাখে। তার কিছুক্ষণ পরে কিন্তু চালক তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলতে থাকে, যে তারা এই ভারতবর্ষে আর প্রথম এসছে কিনা, মানে এই সমস্ত বিষয়গুলি ওদের কাছ থেকে জানতে থাকে। পরবর্তী সময় একটা সময় তারা যে নির্দিষ্ট গন্তব্যস্থল ছিল, বিলোনিয়া যাওয়ার কথা ছিল, তাদেরকে বিলোনিয়া মোটর স্ট্যান্ডে না নামিয়ে তাদেরকে বিলোনিয়ার আরো অনেকটা আগে তাদেরকে নামিয়ে দেওয়া হয়। তখন কিন্তু তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে যায় বলে ওরা আমাদেরকে জানিয়েছে। তো পরবর্তী সময় বিষয়টি নিয়ে বিলোনিয়া থানায় দ্বারস্থ হয়। সেখানেও কোনো কিছু সহায়তা না পেয়ে পরবর্তী সময় উদয়পুর থানায় এসেও বিষয়টি পুলিশদের জানায়। তো ওই পুলিশ বিষয়টি তদন্ত করছে বলেও আমরা খবর পেয়েছি। আচ্ছা প্রসেনজিৎ, তাহলে সেক্ষেত্রে যে ঘটনা ঘটেছে, পুলিশ কি জানাচ্ছে এই বিষয়ে? তারা কি পদক্ষেপ নেবে এরপরে? দেখো, পুলিশ আমাদের কাছে এই মুহূর্তে কিছু বলতে চাইছে না। পুলিশ বিষয়টি তদন্ত করছে, এটাই শুধু আমাদেরকে জানিয়েছে। তারা যদিও চিকিৎসা করতে কিন্তু ভারতবর্ষে প্রবেশ করেছিল গতকালকে।
অনেক ধন্যবাদ প্রসেনজিৎ তোমাকে। প্রসেনজিৎ দে আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন যে বাংলাদেশের দুই পর্যটক তারা চিটাগং থেকে ভারতে এসেছিল এবং সেখান থেকে মানে এবার আগরতলা হয়ে তাদের যাওয়ার কথা ছিল হচ্ছে কলকাতায়, সেখানে তারা চিকিৎসার জন্য যাচ্ছিল, কিন্তু তার মধ্যেই আগরতলায় তাদের থেকে টাকা পয়সা ছিনতাই করা হয় এবং যার বিরুদ্ধে অভিযোগ তাকে কিন্তু এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। নিচ্ছি আরো একটা বিরতি, সঙ্গে থাকুন।